প্রথমেই আমি একবার অনির্বাণের কাছে আসব, যেহেতু অনির্বাণ যাদেরকে সমর্থন করেন, যে দলকে সমর্থন করেন, সেই তৃণমূলের দিকেই, সেই তৃণমূলের উদ্দেশ্যে অগ্নিবাণ ছুড়েই আজকে আমরা আমাদের বিতর্ক শুরু করেছি। তাই অনির্বাণের কাছে প্রথমে একেবারে ব্রিফলি, খুব সংক্ষেপে আসবো যে অনির্বাণ, মমতা বন্দ্যোপাধ্যায় কি দুর্নীতির কানাগলিতে পথ হারিয়েছেন? যে ইস্যুকে সবচেয়ে বেশি করে বিজেপি জিইয়ে রাখতে চায়, মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরোধিতা করতে গিয়ে শুধুমাত্র ইডি, সিবিআই, আইটি, এনআইএ এইসব নিয়ে বলে নিজেই কি সেই ইস্যুকে সবচেয়ে বেশি করে জিইয়ে রাখছেন না? দেখুন, প্রায় 3 সপ্তাহ আগে আপনার এই 6টার অনুষ্ঠানেই একটি বিষয়ে আমরা বিতর্কে ছিলাম। সেদিন বিমলদাও ছিলেন, নির্মলদাও ছিলেন, যে নির্বাচনের ঘোষণা হয়ে গেল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোথায়? তাহলে কি উনি অপাংতেও? তাহলে কি উনি গুরুত্বহীন? ইত্যাদি ইত্যাদি। বিজেপি সবাই সমস্যারে বলেছিলেন হ্যাঁ গুরুত্বহীন হয়ে গেছে। তারপর থেকেই প্রায় 3 সপ্তাহ ধরে যত অনুষ্ঠান দেখছি পুরোটাই মমতাময়। এখন নির্বাচন ঘোষণা হয়ে গেছে, নির্বাচনের প্রচার জোর কদমে চলছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিভিন্ন বিজেপির নেতারা ডেলি প্যাসেঞ্জারই শুরু করেছেন, কিন্তু ওর প্রোগ্রাম, একের পর এক প্রোগ্রাম একজনকে নিয়েই হচ্ছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার যদি মনে হয় সেই মমতা বন্দ্যোপাধ্যায় গলিতে পথ হারিয়েছেন, সেই ভেবে আনন্দে থাকুন, কোনো আপত্তি নেই। গলিতে হয়তো হারাননি, আমরা বলছি দুর্নীতির কানাগলিতে পথ হারিয়েছেন। হ্যাঁ, যেটাকে আপনি দুর্নীতির কানাগলিতে পথ হারানো বলছেন, এটাও তো হতে পারে, একটু ভেবে দেখবেন, এটাও তো হতে পারে যে সেই দুর্নীতিকে যারা ইস্যু করতে গিয়ে একের পর এক তাদের বক্তব্য অনুযায়ী দুর্নীতিগ্রস্ত নেতাদের নিয়ে দল ভরিয়েছেন, তাদের স্বরূপটা মানুষের কাছে উন্মোচিত হয়ে যাচ্ছে। এটাও তো হতে পারে যে ইডি, সিবিআইয়ের ওপর ভর দিয়ে বিজেপি বাংলা তথা গোটা ভারতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে, তাদের একের পর এক মামলার তদন্তভার হাতে নেওয়া, কিন্তু কোনো রকম প্রগ্রেস করতে না পারার কারণে যে অপদার্থতা, সেটাও মানুষের সামনে প্রকট হয়ে যাচ্ছে। এটাও তো হতে পারে, সম্ভাবনা মাত্র বললাম। মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক প্রচার তার মতো করে করছেন, মানুষ নেবেন নেবেন না পরের বিষয়, এখনো অবধি নিয়ে এসছেন, তাকে আশীর্বাদ করেছেন, আমার ধারণা এই নির্বাচনেও করবেন। না, এখনো অবধি নিয়ে এসছেন, তাকে আশীর্বাদ করেছেন কিনা সেটা আপনি এখানে বসে কি করে বলবেন অনির্বাণ? যতগুলো নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি এই ন্যারেটিভের কাছে আত্মসমর্পণ করেছিলেন, এমন তো নয়। এবারের নির্বাচনে এসে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এর বাইরে অন্য কোনো কথাই বলতে পারছেন না। আপনার কাছে আবার আসবো, কেয়া ঘোষের কাছে প্রথমে যাবো। এরপরে কেয়া ঘোষ বিজেপি মুখপাত্র, অনির্বাণের বক্তব্য আপনি শুনলেন, আর আমাদের অগ্নিবাণও আপনি শুনেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির কানাগলিতে পথ হারিয়ে ফেলেছেন কিনা, না হলে বারবার তাকে শুধু ইডি, সিবিআই আর ইনকাম ট্যাক্স বা আয়কর দফতর আর এনআইএকে গালিগালাজ করতেই নিজের সভার, বিভিন্ন জনসভার ভাষণগুলোর একটা অধিকাংশ সময় ব্যয় করে দিতে হচ্ছে কেন? দেখুন নিশান, সবার আগে বলতে চাই, 2 ধরনের মানুষ নিয়ে আলোচনা হয়, এক বিখ্যাত আর এক কুখ্যাত। এবার আপনারা ঠিক করবেন রিপাবলিক কাকে নিয়ে বেশি আলোচনা করছেন, বা অনির্বাণ সেটা ঠিক করবেন। আচ্ছা, আপনাদের প্রশ্ন হচ্ছে দুর্নীতির কানাগুলি। আমি বলছি যে পথ হারায়নি, পথিক এই পথেরই পথিক ছিলেন, তোমরা জানতে পারোনি। মানুষকে ভুল বুঝিয়ে, মানুষকে টুপি পরিয়ে ক্ষমতা এসেছিলেন, তখন মানুষ বুঝতে পারেনি যে আসলেই তারা ওই একটা দুর্নীতি, একজন মানে যারা সিপিএম, তাদের থেকে সিপিএম 2.0-কে নিয়ে আসা হচ্ছে ক্ষমতায়, যারা একরকমভাবে সন্ত্রাস করেছে, একরকমভাবে গণতন্ত্রকে হত্যা করেছে, একরকমভাবে দুর্নীতি করেছে। আচ্ছা, এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক, উনি ইডি, সিবিআই নিয়ে কথা বলছেন, আমি 30 সেকেন্ড নেব। একদিকে মোদি মানে কি? রাস্তা। মোদি মানে বাড়ি, মোদি মানে আবাস যোজনা, মোদি মানে জল, বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া জল, মোদি মানে মেয়েদের সুকন্যা সমৃদ্ধি যোজনার মাধ্যমে মেয়েদের নিশ্চিন্ত হওয়া, মোদি মানে এইমস, মোদি মানে মেডিকেল কলেজ, 692টা মেডিকেল কলেজ, মোদি মানে রাস্তা, আর মোদি মানে দেশের অর্থনীতিকে 11 নম্বর থেকে 5 নম্বরে নিয়ে যাওয়া, মোদি মানে 220 কোটি কোভিড টিকা। আর অন্যদিকে দিদি মানে কি? দিদি মানে চুরি, কয়লা রয়েছে, বালি রয়েছে, গরু রয়েছে, রেশন রয়েছে, খাদ্য রয়েছে, শিক্ষা রয়েছে, এবং সর্বোপরি দুর্নীতি রয়েছে, দেশের অখণ্ডতা, দেশের নিরাপত্তা নিয়ে খেলা করা রয়েছে। তা মানুষ কাকে বাঁচবেন বুঝতেই পারছেন। আমার তো মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একবার উনি মার্গদর্শন করছেন না কেন, যে উনি তো এরাই বলেছিল যে প্রধানমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি জোট ফোট হয়েছিল, ডট জোট।
তো সেখানে মার্গদর্শন দিন না যে উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে ওনার শিক্ষামন্ত্রীর নাম কি হবে পার্থ চট্টোপাধ্যায়, নাকি ওনার খাদ্যমন্ত্রীর নাম কি হবে কেন্দ্রীয় সরকারের জ্যোতিপ্রিয় মল্লিক। উনি আমার তো মনে হচ্ছে পঞ্চায়েত ভোটের আমরা প্রচার দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, এটা বিধানসভার ভোটেও নয়। উনি খালি বিজেপি খারাপ, আরে আপনি কি করেছেন সেটা বলুন না। উল্টো দিকে প্রধানমন্ত্রী তিনি তার কাজের খতিয়ান দিচ্ছেন, এটাই তফাৎ। বেশ, কেয়া ঘোষের কথা আমরা শুনলাম। এবার আরও একজন তৃণমূলপন্থী বক্তা আজকে এই প্যানেলে রয়েছেন এবং তিনিও আইনজীবী অনির্বাণের মতো, নীলাদ্রিবাবু। নীলাদ্রিবাবুর কাছে আসবো। যে প্রশ্ন আমরা করছিলাম নিশ্চয়ই নীলাদ্রিবাবু আপনি শুনেছেন। কেয়া ঘোষ অনির্বাণকে উত্তর দেওয়ার সময় বললেন যে কোনো কানাগলিতে পথ উনি হারাননি, উনি আসলে সমস্ত পথ, সড়ক, জাতীয় সড়ক, মহাসড়ক সব কিছুকে এই পথেই নিয়ে যেতে চান। এটা কেয়া ঘোষের বক্তব্য, কি বলবেন? না, আমি এটাতে একদমই এগ্রি করি না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সিএম, চিফ মিনিস্টার, আর উনি খুব দক্ষ পলিটিশিয়ান। মমতা বন্দ্যোপাধ্যায়কে কারোর থেকে শিখতে হবে না যে উনি কি করে প্রচার করবেন আর কি বেসিসে করবেন। এটা হলো প্রথম। সেকেন্ডলি, এই যে মোদির কথা বলা হচ্ছে, ডেভেলপমেন্ট মোদির আমরা শুনেছি 2 কোটি চাকরি দেবে, সেই 2 কোটি চাকরি আমরা আজ অব্দি দেখিনি। মোদির আমরা শুনেছি যে 15 লাখ টাকা করে সবাইকে পাইয়ে দেবে, সেই 15 লাখ টাকাটা কি করে পেয়েছি আমরা বলে দিচ্ছি। যেটা আমাদের বাজেটে যেটা ডেফিসিট আছে না, যদি ক্যালকুলেট করা হয় আমাদের বাজেট, ইন্ডিয়ার বাজেটের ডেফিসিট, আমি তো আপনাকে ডিস্টার্ব করি, শুনে না আমি জিজ্ঞেস করলাম। আরে নীলাদ্রিবাবু, আমি একটা খুব সরল মনে সরল প্রশ্ন করেছি। সেই বাজেট ডেফিসিটে যদি সবার ক্যালকুলেট করা হয়, তো আজকে ইন্ডিয়ার সব সিটিজেনের উপরে 15 লাখ টাকা দায়, ডেট চেপে গেছে। এটা হলো কি নাম্বার 2। নাম্বার 3, আজকের ইলেকশনে আমরা এবার দেখছি, এটা নতুন প্রথমবার দেখেছি আফটার নীলাদ্রিবাবু 15 লাখ টাকা। আমি একটু জাস্ট আপনাকে ইন্টারাপ্ট করব। নীলাদ্রিবাবু, আমি আপনাকে এক সেকেন্ড একটা প্রশ্ন, অ্যাডভোকেটে লজ্জা করে না মিথ্যে কথা বলতে? আপনি আমাকে ভিডিও দেখান, আমি চ্যালেঞ্জ করছি। ভিডিও দেখান, কোথায় মোদিজি বলেছেন? চ্যালেঞ্জ করছি, মিথ্যে কথা বলবেন না। আপনার মুখ্যমন্ত্রীর মতন সত্যের অপলাপ করবেন না, মিথ্যে কথা বলবেন না, একদম মিথ্যে কথা বলবেন না। আমি চ্যালেঞ্জ করছি আপনাকে। এটা প্রথমবার আমরা দেখছি যেখানে সেন্ট্রাল এজেন্সিকে সত্যের অপলাপ করেন, আমিও তাই করছি। একেবারে কোথাও বলেননি আমি 15 লক্ষ টাকা দেব। এই রাজ্যের মুখ্যমন্ত্রীর দুর্নীতিগ্রস্ত তৃণমূল বলতে পারে। দুজনের কারোর কথা শোনা যাবে না। নীলাদ্রিবাবু এক সেকেন্ড, আমি আপনার থেকে 5 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি। আপনি যেটা 15 লক্ষ টাকার কথা বলছেন, এই 15 লক্ষ টাকার ইস্যুটা 2019-এর লোকসভা নির্বাচনের সময়ও আপনি যে দলকে সমর্থন করেন সেই তৃণমূল সহ অন্যান্য সব বিরোধী দল, মানে এনডিএ বিরোধী দল তুলেছিল। মানে 2014-র আগে এই প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন বলে আপনাদের দাবি। 2019-এর নির্বাচনের আগে এই কথা আপনারা বারবার তুলেছেন এবং গোটা নির্বাচনী প্রচারটাকেই তার আশেপাশে আবর্তিত করেছিলেন। ফল কি হয়েছে নির্বাচনের আপনারা দেখেছেন। আবার 2024-এ এসে একই ইস্যু তোলাটা মানে খুব একটা ধারালো হচ্ছে কি বিষয়টা? আপনারাও কি পথ হারাচ্ছেন? আমি ঈশান রয়েছি আজকে আপনার সঙ্গে, অনির্বাণ নয়। তৃণমূল কোনদিনও পথ হারাচ্ছে না। নির্বাচনের মতন হবে। আপনি পথ হারাচ্ছেন কিনা কিন্তু পাবলিকের, আমি যাকে ভোট দেওয়ার আমি ডিসাইড করে গেছি, যাকে দেওয়ার আমি ঠিক দেবো সেটা আপনাকে আর বলতে হবে না। কিন্তু প্রশ্নটা হলো যে পাবলিক কাকে ভোট দেবে বাংলাতে, সেটা পাবলিক ডিসাইড করবে। কিন্তু অ্যাজ এ পলিটিশিয়ান মমতা ব্যানার্জি যেটা করছে, বিজেপির ভুল নীতিগুলো, ভুল স্টেপস গুলো পাবলিকের সামনে তুলে দিচ্ছে। এটা তো ফ্যাক্ট যে এনআইএ কে দিয়ে ভোট করার চেষ্টা হচ্ছে। আরে ভূপতিনগরে তো ব্লাস্ট হয়েছে, আপনার মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার দলের লোক মারা গেছে। আপনি বলছেন এনআইএ আপত্তি কেন? এনআইএ আপত্তি কেন? বেঙ্গালুরুর ব্লাস্টে পশ্চিমবঙ্গে পাওয়া গেছে বলে, ভূপতিনগরের বিস্ফোরণে আপনার দলের লোক মারা গেছে, এনআইএ সেটা তদন্ত করছে, তাতে আপনাদের আপত্তি হচ্ছে কেন? আপনাদের মমতা ব্যানার্জির দল আর মনে একটু মমত্ব নেই নীলাদ্রিবাবু? আরে মনে একটু মমত্ব রাখুন, মনে মমত্ব রাখুন। আমাকে এর উত্তর দিন। কেয়া ঘোষ এবং নীলাদ্রিবাবু দুজনকেই একটু থামাচ্ছি।